তীব্র গণ আন্দোলনের মুখে বিক্ষুব্ধ তরুণ সমাজের চাপে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। কিন্তু কী কারণে, কিভাবে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে জমা হলো বিদ্রোহের এমন বারুদ, যার শক্তিতে মাত্র ২ দিনের বিক্ষোভে ধসে পড়ল নেপাল সরকার? সে ঘটনা প্রবাহ আবারও দেখিয়ে দিয়েছে কিভাবে সাধারণ জনগণের ক্ষোভ সামান্য ফুলকি থেকেই বিক্ষোভের বিশাল আগুনে রূপ নিতে পারে। নেপালে নিবন্ধন নেই এ কারণ দেখিয়ে ৫ সেপ্টেম্বর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এক্স, ইউটিউব, লিঙ্কডইন সহ ২৬টি সামাজিক মাধ্যম নিষিদ্ধ করে নেপালের সরকার। সামাজিক মাধ্যমে ভুয়া খবর ও বিদ্বেষ ছড়ানো হয়, প্রতারণা সহ নানা রকমের অপরাধ ঘটে বলে এ ঘোষণায় উল্লেখ করা হয়। কিন্তু এসব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার ফলে নেপালের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে তো পড়েই, বন্ধুবান্ধব ও প্রবাসী স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগও বন্ধ হয়ে যায়। নেপালে এসব প্ল্যাটফর্মের লাখ লাখ ব্যবহারকারী, বিশেষ করে জেনজি, এ ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়। এর সঙ্গে আলোচনায় আসতে থাকে আরও একটি বিষয়। যখন নেপালের সাধারণ মানুষ জীবিকার দায়ে লড়াই চালিয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক নেতাদের সন্তানেরা কিভাবে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে পারেন, এ নিয়ে বহু ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়লে আরও ফুঁসে ওঠে নেপালের তরুণ প্রজন্ম। সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার ঘটনাকে বাক স্বাধীনতা হরণ ও সরকারের স্বেচ্ছাচারিতা হিসেবে চিহ্নিত করে ৮ সেপ্টেম্বর হাজার হাজার তরুণ নেপালের অন্তত ৭টি শহরের রাস্তায় নেমে আসে। অনেকের গায়েই ছিল স্কুল কলেজের ইউনিফর্ম। বিক্ষোভকারীদের দাবি, সামাজিক মাধ্যম শুধু খুলে দিলেই হবে না, নেপালে বিরাজমান দুর্নীতির সংস্কৃতি একেবারেই বন্ধ করে দিতে হবে। বিক্ষোভের মুখে কারফিউ জারি করে নেপাল সরকার, কিন্তু পুলিশের জলকামান, টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি প্রাণঘাতী অস্ত্রের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তা দখল করে সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। নেপালের সংসদ ভবনেও তারা ঢোকার চেষ্টা করেন বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে নেপাল জুড়ে ১৯ জন নিহত হয়, আহত হয় প্রায় ৩৫০ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগ দাবিতে বিক্ষোভ আরও চাঙ্গা হয়ে ওঠে। এরই মাঝে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। গভীর রাতে নেপাল সরকার সামাজিক মাধ্যম থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ঘোষণা দেয়। ৯ সেপ্টেম্বর সকাল থেকেই কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন এলাকা উত্তাল হয়ে উঠতে থাকে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। এমনকি বিক্ষোভকারীদের আলোচনার টেবিলেও বসার আহ্বান জানান নেপালি প্রধানমন্ত্রী। কিন্তু ততক্ষণে পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকে। টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে, কেপি চোর, দেশ ছোড়। নেপালের রাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় গভর্নর সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। অন্তত একটি থানায় অগ্নিসংযোগ করা হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মার বাসভবনের কাছে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবকটি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতি সামাল দিতে না পেরে তীব্র চাপের মুখে অবশেষে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা। এর আগে সংসদ ভবন রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই সংসদ ভবনে ঢুকে পড়ে সেখানেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।